আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, হে মুত্তাকিগণ, আল্লাহকে যেমন ভয় করা উচিত ঠিকই তেমনি ভয় করো। অবশ্যই মুসলমান না হয়ে কবরে যাবে না। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার একটি ঘটনা মনে পড়ে গেল। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান কবজ করার জন্য আসলেন, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে আল্লাহর পয়গম্বর মূসা, আমি আপনাকে নেওয়ার জন্য আসছি। আল্লাহর পয়গম্বর মূসা বললেন, হে আজরাইল, তুমি কেন আসছো? আল্লাহর পয়গম্বর মূসা যখন আজরাইলকে প্রশ্ন করলেন, তুমি কেন আসছো? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্নের উত্তর দিয়ে বলেন, ইয়া আল্লাহর পয়গম্বর মূসা, আমি আপনার জান কবজ করার জন্য আসছি। আল্লাহ আমাকে আদেশ করলেন আপনার জান কবজ করার জন্য। সঙ্গে সঙ্গে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা চড় মেরে দিলেন এবং বললেন, এ আজরাইল, তুমি যে আমাকে নেওয়ার জন্য আসছো, তুমি কি আমাকে আগে মেসেজটা দিয়েছ কিংবা আমাকে আগে স্মরণ করাইছো? তো আমি প্রস্তুত হয়ে থাকতাম। আল্লাহর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওরে আল্লাহর পয়গম্বর মূসা, আমি আপনাকে 3 ভাবে খবর দিয়েছি। বলেন না আল্লাহু আকবার। আমি আপনাকে 3 ভাবে খবর দিয়েছি। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওরে ভাই আজরাইল, কই আমার কাছে তো একটা খবরও আসলো না। তোমার কি খবর আমাকে একটু শোনাও। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওরে আল্লাহর পয়গম্বর মূসা, আমার 1 নম্বর খবর যেটা, সেটা হচ্ছে আপনার চুল দাড়ি পাকা হয়েছে কিনা। বলা, হ্যাঁ, আমার তো চুল দাড়ি পাকছে। বলে, এটা ছিল আমার 1 নম্বর খবর। তাহলে তোমার 2 নম্বর খবরটা কি? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওরে আল্লাহর পয়গম্বর মূসা, আপনি কি অসুস্থ হতেন কিনা? বলে, হ্যাঁ, অসুস্থ হতাম। এমন অসুস্থ হতাম, আমি বিছানা থেকে উঠতে পারতাম না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওরে আল্লাহর পয়গম্বর মূসা, এটা ছিল আমার 2য় নম্বর। বলে, 3য় নম্বরটা কি? বলে, 3য় নম্বর হচ্ছে অমুক বাড়ির তমুক সাহেব, হাজি বাড়ির হাজি সাহেব, মিজি বাড়ির মিজি সাহেব, ভুইয়া বাড়ির ভুইয়া সাহেব মারা গেছে কি যাই নাই? আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হ্যাঁ, অবশ্যই বহু মানুষ ইন্তেকাল করেছেন। আমি মূসাও বহু মানুষের জানাজা পড়াইছি। আল্লাহর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, ওরে আল্লাহর পয়গম্বর মূসা, আপনার স্মরণে কি একবারও ছিল না আমি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই কোনো মুহূর্তে, যেই কোনো সময় আমি আপনার জান কবজ করার জন্য আসব? আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ক্ষমা চাইছে আর বলছেন, ওরে আজরাইল, তুমি আমাকে মাফ করে দাও। সম্মানিত মুসল্লি আলাইহিস সালাম, আজকের আলোচনার বিষয় হচ্ছে ঈমানদারগণ আল্লাহকে কিভাবে ভয় করবেন। আল্লাহ তাআলা কোরআনুল মাজিদের মধ্যে বলে দিলেন, সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, হে মুত্তাকিগণ, হাক্কা আল্লাহকে, তুকাতিহি যেমন ভয় করা উচিত, ওয়ালা তামুতুন্না ঠিক তেমনি ভয় কর, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন এবং অবশ্যই মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। গোটা জাতিকে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে এমন একটা মেসেজ দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, হে মুত্তাকিগণ, আল্লাহকে যেমন ভয় করা উচিত ঠিকই তেমনি ভয় করো, অবশ্যই মুসলমান না হয়ে কবরে যাবে না। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার একটি ঘটনা মনে পড়ে গেল। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান কবজ করার জন্য আসলেন, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে আল্লাহর পয়গম্বর মূসা, আমি আপনাকে নেওয়ার জন্য আসছি। আল্লাহর পয়গম্বর মূসা বললেন, হে আজরাইল, তুমি কেন আসছো? আল্লাহর পয়গম্বর মূসা যখন আজরাইলকে প্রশ্ন করলেন, তুমি কেন আসছো? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্নের উত্তর দিয়ে বলেন, ইয়া আল্লাহর পয়গম্বর মূসা, আমি আপনার জান কবজ করার জন্য আসছি। আল্লাহ আমাকে আদেশ করলেন আপনার জান কবজ করার জন্য। সঙ্গে সঙ্গে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা চড় মেরে দিলেন এবং বললেন, এ আজরাইল, তুমি যে আমাকে নেওয়ার জন্য আসছো, তুমি কি আমাকে আগে মেসেজটা দিয়েছ কিংবা আমাকে আগে স্মরণ করাইছো? তো আমি প্রস্তুত হয়ে থাকতাম। আল্লাহর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওরে আল্লাহর পয়গম্বর মূসা, আমি আপনাকে 3 ভাবে খবর দিয়েছি। বলেন না আল্লাহু আকবার। আমি আপনাকে 3 ভাবে খবর দিয়েছি। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওরে ভাই আজরাইল, কই আমার কাছে তো একটা খবরও আসলো না। তোমার কি খবর আমাকে একটু শোনাও। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওরে আল্লাহর পয়গম্বর মূসা, আমার 1 নম্বর খবর যেটা, সেটা হচ্ছে আপনার চুল দাড়ি পাকা হয়েছে কিনা। বলা, হ্যাঁ, আমার তো চুল দাড়ি পাকছে। বলে, এটা ছিল আমার 1 নম্বর খবর। তাহলে তোমার 2 নম্বর খবরটা কি? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওরে আল্লাহর পয়গম্বর মূসা, আপনি কি অসুস্থ হতেন কিনা? বলে, হ্যাঁ, অসুস্থ হতাম। এমন অসুস্থ হতাম, আমি বিছানা থেকে উঠতে পারতাম না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওরে আল্লাহর পয়গম্বর মূসা, এটা ছিল আমার 2য় নম্বর। বলে, 3য় নম্বরটা কি? বলে, 3য় নম্বর হচ্ছে অমুক বাড়ির তমুক সাহেব, হাজি বাড়ির হাজি সাহেব, মিজি বাড়ির মিজি সাহেব, ভুইয়া বাড়ির ভুইয়া সাহেব মারা গেছে কি যাই নাই? আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হ্যাঁ, অবশ্যই বহু মানুষ ইন্তেকাল করেছেন। আমি মূসা ও বহু মানুষের জানাজা পড়াইছি। আল্লাহর ফেরেশতা
আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, ওলে আল্লাহর পয়গম্বর মূসা, আপনার স্মরণে কি একবারও ছিল না আমি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই কোনো মুহূর্তে যেই কোনো সময় আমি আপনার জান কবজ করার জন্য আসব। আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ক্ষমা চাইছে আর বলছেন, ওরে আজরাইল, তুমি আমাকে মাফ করে দাও। এই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনার সাথে আল্লাহ তাআলা একটি আয়াত নাজিল করে দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, হে মুত্তাকিগণ, আল্লাহকে ভয় করো। ভয় কেমন ভয় করবা? ভয় করার মতন ভয় করো। অবশ্যই মুসলমান না হইয়া মৃত্যুবরণ করো না, কারণ কবরের আযাব সইতে পারবা না রে বাবা। এমন এমন কবরের আযাব হবে যা তোমার সহ্য করার মতো ক্ষমতা থাকবে না। ওরে মুসলমান নবীর উম্মত, আল্লাহর গোলাম, আল্লাহকে কেমন ভয় করবা? আজকে বাড়িতে যাওয়ার পরে একটা মোমবাতিকে জ্বালাইবা, আর জ্বালানোর পরে তোমার আঙ্গুলটাকে মোমবাতির উপরে রাখবা। কতক্ষণ পর্যন্ত ওই আগুনের তাপ সহ্য করতে পারো তুমি? এইটা তোমার জন্য পরীক্ষা হয়ে যাবে। আল্লাহকে চিনার মতো তোমার জন্য পরীক্ষা হয়ে যাবে বান্দা। যতক্ষণ পর্যন্ত তুমি সহ্য করতে পারবা না, তখন থেকে মনে করবা এই আগুনের চেয়েও আল্লাহ তাআলার কবরের আযাব বহু বহু গুণ বেশি। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হায়, ইয়া ইলাহি তু মেরা মাশূক হায়, ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर ताकि देखो मुझसे मुझको एक नजर। নদীর পার ভাঙে ওপার ঘরে, এই তো নদীর খেলা। সকাল বেলা দনির তুই সন্ধ্যা পক্ষীর বেলা। মুআজ্জাজ মুহতারাম, আজকে আমরা আল্লাহকে কেমন করে ভুলে যাই, আল্লাহকে কেমন করে স্মরণ করতে পারছি না। আল্লাহ আমাদের জন্য কত নাজ নিয়ামত দিয়েছেন, আল্লাহকে চিনার জন্য আমরা কত কিছু দেখতেছি, আল্লাহ আমাদের জন্য কত বড় নিয়ামত রেখেছেন, বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লি আলাইহি ইকরাম, আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, দুনিয়ার মানুষ যদি একত্রে এক নৌকার মধ্যে উঠে, আল্লাহ তাআলা যদি ওই নৌকাটাকে উল্টিয়ে দেন এবং সঙ্গে সঙ্গে ওই নৌকাটা বিচ্ছিন্ন হওয়ার কোনো আশঙ্কা থাকে না। কেননা নৌকার ভিতরে যে মানুষগুলোকে আল্লাহ তাআলা রেখেছেন, এর মধ্যে কিছু মুমিন বান্দা রয়েছে যাদের কারণে আল্লাহ তাআলা এই নৌকাকে ধ্বংস করেন না। আল্লাহ তাআলা আরো একটি সূরার মধ্যে বলে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। হে মুমিন, হে মুসলমান, তোমরা আল্লাহকে ভয় করো এবং সঠিক সত্য কথা বলো, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরা আল আজহার 70 এবং 71 নম্বরে আয়াতে আল্লাহ তাআলা কি বলেন শুনেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা।
বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, হে মুত্তাকিগণ, ওয়াকুলু, তোমরা আল্লাহকে ভয় করো, কওলান সাদীদা, এবং সঠিক সত্য কথা বলো। যদি সঠিক সত্য কথা বলার অধিকার লাভ করতে পারো, তাহলে তিনি তোমাদেরকে তোমাদের আমল আচরণ শুদ্ধ করে দিবেন এবং তোমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলা ৭১ নম্বর আয়াতে কি বলে সবাই শুনেন, ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'িল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহ তাআলা ৭১ নম্বর আয়াতে বলেন, যে কেহ আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগত্য করো, সে অবশ্যই মহান সফলতা অর্জন করতে পারবে। ওরে মুসলমান নবীর উম্মত, আল্লাহর গোলাম, শোনো শোনো শোনো, আমি আর তুমি কোন দিকে ছুটছি, কার পিছনে ছুটতেছি, কার জান নিয়ে দৌড়াচ্ছি, কিসের ব্যস্ততা আমাদের এত ব্যস্ততা নিয়ে কোথায় যাচ্ছি একবারও কি চিন্তা করছে না? আজকে রাত্রে ঘুমানোর সময় মাথাটা যখন বালিশে লাগাই, বালিশে লাগানোর পরে কিছুক্ষণ চিন্তা করবা তুমি কোথায় ছিলা, কোথা থেকে আসছো, আবার কোথায় যেতে হবে। আজকে কত টাকার অহংকার, এত ধন সম্পদের অহংকার, বড়লোকি অহংকার, এত বড়লোকি অহংকার যদি কবরের ভিতরে যাও কি হবে তোমার? আজকে তুমি ঘুমাচ্ছ, ঘুমের মধ্যে যদি তোমাকে আল্লাহ তাআলা নিয়ে যায়, তুমি কি করবা? তোমার ধন সম্পদ, তোমার অর্থ অধিকার, তোমার জায়গা জমিন, টাকা পয়সা, গাড়ি বাড়ি কি হবে? তোমার ছেলে ভোগ করবে, তোমার মেয়ে ভোগ করবে, তোমার আত্মীয় স্বজনেরা ভোগ করবে, তুমি কিন্তু ভোগ করতে পারবা না রে বাবা। এই জন্য আল্লাহকে চিনো, আল্লাহকে ভয় করো, তাহলে দুনিয়া ও আখিরাতে তুমি কল্যাণকর হতে পারবা। জাহান্নামের আগুন সহ্য করতে পারবা না। জাহান্নাম এমন একটি ভয়ঙ্কর, যে জাহান্নামকে আল্লাহ তাআলা ৭০,০০০ ফেরেশতা শিকল দিয়ে বাঁধে রাখতে পারবে না। কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে যখন থরথর করে হাসর ময়দানটা কাঁপবে, গুনাহগারের আল্লাহর কাছে ইয়া নফসি ইয়া নফসি বলে চিৎকার করতে থাকবেন। আল্লাহ তাআলার কাছে ফেরেশতারা আরজ করবেন, ইয়া আল্লাহ, তোমার জাহান্নামকে ধরে রাখতে পারছি না, তুমি কিছু একটা করো। আল্লাহ তাআলা বলবেন, ও ফেরেশতা, এখান থেকে কিছু পানি ছিটিয়ে দাও। ফেরেশতারা যখন কিছু পানি জাহান্নামের দিকে নিক্ষেপ করবেন, সঙ্গে সঙ্গে জাহান্নামটা ধরাতে থাকবে। আল্লাহ তাআলার কাছে ফেরেশতারা আরজ করবেন, ইয়া আল্লাহ, এমন কি পানি দিলা যে পানির দ্বারা জাহান্নাম দ্রুত গতিতে দৌড়াচ্ছে? এটা কিসের পানি? এটা কি জমজমের পানি না, বা হাওয়াতের পানি? এটা নাকি এটা কাউসারের পানি? আল্লাহ তাআলা বলবেন, ও ফেরেশতা, তোমাদেরকে একদিন একটা সাক্ষী রেখেছি, অমুক জেলার অমুক জায়গার অমুক মসজিদে অমুক জায়গাতে আমার আল্লাহর কিছু গোলামেরা চোখের পানি ছাড়ছিল, ওইটা হচ্ছে সেই চোখের পানি। আমার বান্দার চোখের পানি দ্বারা জাহান্নাম দৌড়াচ্ছে।